তপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। ঘরে সুজি আর আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর ফুলকো ফুলকো লুচি বা কচুরি বা নাস্তার রেসিপি। এরকম টিফিন রেসিপি সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও তৈরি করে দিতে পারবেন। বানানো ভীষণই সহজ আর হেলদি। আটা ময়দা দিয়ে রোজ দিন খেতে ভালো না লাগলে এরকম সুজি আর আলু দিয়ে তৈরি করে নিন। বাড়িতে গেস্ট আসছে, কিছুই হাতের কাছে নেই, এরকম সুজি আর আলু ঘরে থাকলে বানিয়ে নিতে পারবেন। বানানো ভীষণ সহজ আর খেতেও হয় অসাধারণ। আমরা যদি প্রত্যেক দিনই একটু নিত্য নতুন রেসিপি করতে পারি বা নিত্য নতুন জলখাবার পাই তাহলে খেতে ভালো লাগে। বাচ্চারাও দেখবেন একঘেয়েমি টিফিন খেতে বেশি একটা পছন্দ করে না। ওদেরও একটু চেঞ্জ করে নতুন নতুন রেসিপি তৈরি করে দিলে ওরাও কিন্তু খুব খুশি মনেই খেয়ে নেয় আর স্কুল থেকে টিফিন বক্স খালি করেই বাড়ি নিয়ে আসে। আমি রেসিপিটি কিভাবে করলাম চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য আমি বোল নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। আমি এরকম একটা বাটির হাফ বাটি সুজি নিয়েছি। আমার যেরকম পরিমাণ দরকার আমি সেরকম নিয়েছি। যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটাই কিন্তু জল নিয়েছি। হাফ বাটি সুজির জন্য হাফ বাটি একদমই ফুটন্ত জল আমি নিয়েছি। এই রেসিপিটির জন্য কিন্তু ফুটন্ত জল নিতে হবে। এতে ফুটন্ত জলটা দিলে কি হবে, সুজিটা বেশ সিদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না। দেখুন জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন জলটা কিন্তু সঙ্গে সঙ্গেই সোক করে নিয়েছে। আমি হাফ বাটি সুজি নিয়েছি, আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। আপনারা যে কোনো একটা কিছু মাপ করে জিনিসটা নিয়ে নেবেন। নিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি হাতে করেই। এই দেখুন কি সুন্দরভাবে একদম সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটুকু দানা দানা নেই, শক্ত নেই, একদম মোলায়েম হয়ে গেছে আর জলটা পুরো সোক করে নিয়েছে। এবার এখানে আমি মাঝারি সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি, সিদ্ধ করে সেই আলুটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব এখানে দেখুন কিছুটা জোয়ান নিয়েছি, জোয়ানটা আমি হাতে নিয়ে ডলে দিয়ে দিচ্ছি। জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়, গ্যাস অম্বল কমায়। এরকম জোয়ান দিলে খেতেও ভালো লাগে, সেন্টটাও বেশ ভালো হয়। আপনারা সকালে বা বিকেলে জলখাবার এটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বাচ্চাদের স্কুল অফিস টিফিনেও তৈরি করে দিতে পারবেন। আর বাচ্চাদের এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিচ্ছি সামান্য একটু হলুদ, এতে কালারটা বেশ ভালো হবে। এবার আমি হাতে করে মাখিয়ে নেব। দেখুন ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। রোজ দিন আটা ময়দার জিনিস না খেয়ে এরকম সুজি আলু দিয়ে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিন বক্সে দিলেও বাচ্চারাও ভীষণ খুশি হবে। বাচ্চারা দেখবেন একই রেসিপি একই টিফিন প্রত্যেকদিন নিতেও চায় না, খেতেও চায় না। সেক্ষেত্রে বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু নতুন নতুন রেসিপি তৈরি করলে খেতেও পছন্দ করে আর খেতে ভালোবাসে। এবার দেখুন আলু আর সুজি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে ভালো করেই মেখে নিতে হবে, তবে আলুটা অবশ্যই গ্রেটারে গ্রেট করে নেবেন। হাতে করে ভেঙে নিলে সেই ক্ষেত্রে লাম্প থেকে যাবে, তখন অসুবিধা হবে। আলু ও সুজি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলার ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে। আর এই ম্যাগি মশলার ফ্লেভারটা দেখবেন বাচ্চারাও পছন্দ করে। যেটার মধ্যে একটু ম্যাগি মশলার সেন্ট থাকবে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। হ্যাঁ, ম্যাগি মশলার রেসিপি, ম্যাগি মশলা দেওয়া হয়েছে, খেতে ভীষণ ভালোবাসে। এবার দেখুন এটা কিন্তু ভীষণ চিটচিটে আছে, এরকম করে বানানো যাবে না। তার জন্য এবার আমি নিয়েছি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম হাফ বাটি, সেই বাটি মেপে আটা নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে আটা দেব আর মেখে নেব। আমি এই আটা দিয়ে মেখে নিচ্ছি, আমি পরে দেখিয়ে দেবো যে এখানে কতটুকু পরিমাণ আটা লেগেছে। হাফ বাটি আটা কিন্তু আমার পুরো লাগবে না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে ভীষণই উৎসাহ দেয়।
আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজন, পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আপনারা বেশি বেশি শেয়ার করলে আমারও সেই ক্ষেত্রে ভালো লাগবে যে আমার ভিডিওটি ভালো শেয়ার হয়েছে। নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে হেলদিভাবেই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি। আর সবথেকে সবার যাতে বেশিভাবে ভালোভাবে পছন্দ হয় সেই রকম ধরনেরই রেসিপি তৈরি করতে চেষ্টা করি। দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি, আর যে হাফ বাটি আটা নিয়েছিলাম, হাফ বাটি আটা লেগে গেছে। এবার হালকা একটু হাতে তেল দিয়ে আমি একটু ডোটা ভালো করে মেখে নিচ্ছি। এতে ডোটা ভীষণই সফট থাকবে, আর এই যে যে আমি রেসিপিটা তৈরি করব সেটা ভীষণ সফট হবে। সামান্য একটু তেল মেখে নিয়েছি, নিয়ে ডোটায় এই যে এরকম করে মাখিয়ে দিচ্ছি, দিয়ে আবার ডোটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এটা আর মাখার দরকার নেই। আর এটা মাখার সময় বন্ধুরা আপনারা কিন্তু জল ব্যবহার করবেন না। আলু আর ওই যে সুজিটা যে ভিজিয়ে রাখবেন, ওইটা দিয়ে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নেবেন যতটুকু দরকার। এটা কিন্তু জল ব্যবহার করা যাবে না। আমি এরকমভাবে সমস্ত লেচিগুলো কেটে দেখুন একবারে শেপ করে নিচ্ছি। দেখুন, আমি এখানে বেলনি আর পিঁড়ি নিয়েছি। এবার আমি একটু তেল চাটুতে, এই পিঁড়িতে আর বেলনিতে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, অল্প করে, খুব বেশি দরকার নেই। আমি দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেলে নেব। এই দেখুন, ঠিক এরকম করে আমি বড় করে বেলে নেব, তাই কিন্তু আমি বড় লেচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আপনারা কিন্তু এটা লুচি যেরকম বেলা হয় সেরকম ছোট ছোট লেচি করেও কিন্তু বেলে নিতে পারেন। তবে আমি এটা একসঙ্গে কেন নিয়েছি, যে একসঙ্গে না অনেকগুলো বেলা হয়ে যাবে, দুটো তিনটে করে একসঙ্গে কিন্তু বেলা হয়ে যাবে। উল্টানো কিছু নেই, এরকম নিচে তেল দিয়ে এরকম পিঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই যে বেলে নিলেই বেশি সুবিধা। আমার কাছে এরকম বেশি সুবিধা। আপনাদের যে এরকম ভাবে সুবিধা হবে আপনারা কিন্তু সেরকম ভাবেই বেলে নিতে পারবেন। দেখুন, আমার কিন্তু একটা কথা বলতে বলতেই বেলা হয়ে গেল। এবার আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছি। আমি এখানে সাইজ মতো বাটি বসিয়ে আমি কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজের করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি একটা কেটে তুলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কেটে তুলে নিচ্ছি। দেখুন, নাল পুরোটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর উঠে গেল আর সুন্দর গোল শেপ হলো। আর দেখুন মোটাটা ঠিক এরকম রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। আমি সবগুলো এই একইভাবে তৈরি করে নেব। দেখুন, আমি বেলে নিয়েছি অনেকগুলো। দেখুন, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। এইগুলো ভাজতে হবে মাঝের একটু লো আছে, তাহলেই ভাজাগুলো একদম চটজলদি হয়েও যাবে আর খুব ভালো হবে। দেখুন, এরকম প্রত্যেকটা এরকম বলের মতো ফুলকো ফুলকো হবে। এরকম ভাবে সুজি আর আলু দিয়ে তৈরি করে দেখবেন। ঘরে সুজি থাকলেই আর আলু থাকলেই কিন্তু এইরকম নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমার একটা ভাজা হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন, একইভাবে আমি আরো একটা ভেজেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারাও এরকম করে সুজি আর আলু দিয়ে এরকম নাস্তা রেসিপি তৈরি করুন, টিফিন রেসিপি। সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সে কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন। আর এত সুন্দর দেখতেও হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বানানো ভীষণই সহজ। আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক একইভাবে বানাবেন। আর খুব বেশি তেল কিন্তু সোক করে না। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন, আমার কতগুলো হয়েছে। এই যে এক থালা, সাইডে আরো আছে। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর বলের মতন ফুলকো ফুলকো হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করুন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। একবার বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লেগেছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।